হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধা তানমি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 6টা মতো। তবে চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আমার প্রতিদিনের সকালের মর্নিং রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এতদিন শেয়ার করতে পারছিলাম না, কারণ সকালবেলাটা এই সময়টা আমি খুবই ব্যস্ত থাকি। কারণ মাম্মামের সকাল 8টা থেকে স্কুল, তো এই সময়টা যদি ঝটপট কাজগুলো না সারতে পারি না, খুবই অসুবিধে হয়। আর দেখবে ভিডিও করে না কাজ করতে খুবই সময় লাগে আর কি। তো তার জন্য ঝটপট সকালের আশেপাশে সমস্ত কাজ সেরে না ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে নিজে রেডি হয়ে খাইয়ে দাইয়ে তারপর স্কুলে নিয়ে চলে যেতাম। কিন্তু কি হয়েছে বলো তো, লাস্ট দুদিন থেকে মামার স্কুল বন্ধ। আসলে ওর স্কুলের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, প্রায় 2 মাস ওর স্কুল বন্ধ। তো যাই হোক, তার জন্য মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো 6টা থেকে 6:30 বাজে, ও তো এখনও ঘুমোবেই, তাই না? আর ওর পাশে যদি কেউ শুয়ে থাকে না তাহলে কিন্তু ও একদম 10টা পর্যন্ত ঘুমোবে আর কি। তো যাই হোক, টুকিটাকি একটু ডাস্টিংয়ের কাজ ছিল, সেগুলোকে সারলাম। আর জল থাকতে থাকতে, আজ যেহেতু শনিবার তো রান্নাঘরের অনেক কাজ থাকে, তো জলটা থাকতে থাকতে না আমি রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলেছি। আর এখন চলে এসেছি ঘরগুলোকে একটু ডাস্টিং করব, ঝাড়ু দেব, মুছবো। তো সেই কাজগুলোই কিন্তু করতে এলাম। তো মামাম তো প্রতিদিন এই যে তোমরা এই টেবিলের নিচে জুতোগুলো দেখতে পাচ্ছ, ওখানে যে ওর কত জোড়া জুতো আছে তো কি বলবো। তো একটু পর পর এক একটা জুতো আনবে আর বলবে পরিয়ে দাও, তো পরিয়ে দিতে হবে। তারপর একটু পরে আবার খুলে ফেলে দেবে পুরো ঘর ওর। এখানে একটা জুতো, এখানে একটা জুতো। আর এই ডলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ডলও কিন্তু তাই, এখানে একটা ডল পড়ে থাকে, ওখানে একটা পড়ে থাকে। তো আমার কাজ হলো সবগুলোকে আবার এক জায়গায় গুছিয়ে এনে রাখা, কিন্তু তাতে কোনো লাভ হয় না। একটু পরে ও যখনই ঘুম থেকে উঠে দেখবে সব কিছু একদম সাজানো গোছানো, একদম টান মেরে কিন্তু আবার সব কিছু ফেলে দেবে। তো যাই হোক, আর এই যে বিছানায় বিছানায় বেডশিটটাও আমি পেতে দিলাম। একদম ধোয়া কাচা একটা বেডশিট পেতে দিয়েছি। কাল একটা বেডশিট আমি কেচে দিয়েছিলাম, তো কাল আর পাতিনি, ভাবলাম আজকেই পেতে রাখি। তো যাই হোক, ওটা এখন পেতে না তারপর ঘর ঝাড়ু টাড়ু দেওয়া একদম শুরু করে দেবো। আর গরমের কথা কি বলবো, একদমই ভালো লাগে না। আর সকালে না এই সময়টা অনেকটাই গরম লাগে, কারণ দরজা জানলা সব কিছু রাতে বন্ধ থাকে। তো সকালবেলা যখন খুলি না তখন দেখি যে ঘরের ভেতরটা ভীষণ গরম। তো এই গরমের মধ্যে তো কিছু করার নেই, কাজ করতেই হবে। আর বিশেষ করে না ঘর ঝাড়ু দেওয়া, মোছা আর কাপড় কাচা, এই 3টে কাজ করতে এই গরমে না আমার খুবই কষ্ট হয়। আর এত বড় বড় ঘর ঝাড়ু দেওয়া মুছতে আর কি অনেকটাই সময় লাগে। কিন্তু প্রতিদিন তো এই কাজগুলো করতেই হবে, ঘর ঝাড়ু দিতেও হবে আর মুছতেই হবে। আর ঘর যদি আমি ঝাড়ু যদি দিইও আর যদি না মুছি না, তাহলে কিন্তু মনে হয় কি কেমন একটা, একদম কি বলবো, একটু ভারী ভারী লাগে, আমার একদমই ভালো লাগে না। তো ঘর আমাকে প্রতিদিন কিন্তু মুছতেই হবে। তো যাই হোক, আর এই যে ঘরগুলো আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু মুছেও নেব। আর ভাবছি, আর এখন ঘড়ির কাঁটায় খুব একটা বেশি বাজে না, ওই 7:30 মতো বাজে। ভাবছি যে আর এক বালতি জানো তো কাপড়ও কিন্তু ভিজিয়েছি। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে না আর ওই যে কাপড়গুলো কিন্তু কেচে দিলাম। আর এত তাড়াতাড়ি কাপড় কাচার একটাই কারণ, ওই যে ভাবলাম যে জল থাকতে থাকতে কাপড়গুলো কেচে দিই, তাহলে কিন্তু আমি অনেকটা জলেই কিন্তু আয় করতে পারবো। কাপড় কাচতে আমাদের কিন্তু অনেকটাই জল লাগে, তো ভাবলাম জমানো জল দিয়ে যদি আমি কাপড় কাচি তাতে করে অনেকটা জল খরচ হবে। আর সারাটা দিন তো পড়েই আছে, তাই না? তো ভাবলাম জলটা যতক্ষণ আছে না ততক্ষণ জলের যতগুলো কাজ থাকে আর কি, বেশি বেশি জল খরচ হবে, সেই কাজগুলো সেরে ফেলি। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়েই না তারপর চলে এসেছি। এক বালতি কাপড় ভেজানো ছিল, ভাবলাম ওই কাপড়গুলো আগে কেচে দিই, তারপর না হয় আমি ঘরটা গিয়ে মুছে নেব। তো আর ওই যে বেডশিটও ছিল, তারপর বালিশের কাভারও ছিল, আরও টুকিটাকি মামামের কাপড় তো রোজ থাকে, তা কিছু বলার নেই, ওর কাপড় রোজ আমাকে কাচতে হয়। একদম কি বলবো, 3টে 4টে 5টা করেও আমাকে ওর কাপড় কাচতে হয়। তো এই যে ওই কাপড়গুলো কেচে না তারপর চলে যাব আমি ঘরগুলোকে মুছতে। আর একদম গরমে আর পারছি না, জানো তো, এই সকাল সকাল ওই 7:30 মতো বাজে, কিন্তু এখনও এত যে রোদ উঠেছে আর কি বলবো। তো যাই হোক, চলে এসেছি ঘরগুলো মুছতে।
এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মামামের স্কুল বন্ধ দিয়েছে এপ্রিল থেকে, আর গিয়ে খুলবে পুরো জুনের সেকেন্ড উইকে গিয়ে খুলবে। প্রায় 2 মাস ওর স্কুল বন্ধ। কিন্তু একদিকে তো ভালোই যে সকালবেলাটা খুব একটা বেশি তাড়াহুড়ো থাকবে না, কিন্তু একদিকে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। কি বলবো, ওকে এই 2 মাস ঘরে রেখে কিভাবে যে মানে সংসারে কামকাজ করব। নিজের তো শান্তি নেই, শরীরের এক জায়গায় বসে না, আমাকেও বসতে দেয় না। তো যাই হোক, আর এই যে সকালের সমস্ত আশিবাসি ঘর ঝাড়ু মোছা কাপড় কাচা সব কিছু শেষ। আর এখন আমি চলে এসেছি একেবারে স্নান করে। আর ঘড়ির কাঁটায় কিন্তু বাজে এখন সকাল 9টার ভেতরে আমার সব কিছু শেষ, এমনকি স্নানও শেষ। আর মাম্মাম আর ওর পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও উঠেনি। আর এই যে স্নান টান শেষ করে না আমি একটু কিন্তু রেডিও হয়ে গেছি, যাব একটু বাজারে। ওই টুকটাক যা একটু সবজি শাক কেনার আছে, পনির কেনার আছে, যেহেতু আজকে শনিবার। আর এই তো তোমরা দেখতেই পেলে আমি সবজির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে পালং শাক নিয়েছি। আর মিষ্টির দোকানে গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, সেখান থেকে নিয়েছি পনির। আর যেহেতু শনিবার নিরামিষ, তো নিরামিষ মামামের মুখে একদমই উঠে না। তো ও একদমই মাছ ডিম ছাড়া খেতে চায় না। তো পনির হলে না, নিরামিষের দিন একটু পনির হলে না বা সয়াবিন একটু রান্না করে দিলে না, ও কিন্তু একটু ভালো করে খায় আর কি। তো শনিবার দিন আমার অন্য কিছু রান্না করি বা না করি, আমাকে কিন্তু পনিরটা রান্না করতেই হবে। তো তার জন্য আমি নিজে গেলাম, গিয়ে ওর জন্য পনির নিয়ে আসলাম। হাজব্যান্ড যেতেই পারতো, কিন্তু ওর অনেকটাই দেরি হবে, কারণ ও এখনও ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠবে, স্নান করবে, মন্দিরে যাবে, ব্রেকফাস্ট সারবে, তারপর যাবে ও পনির আনতে। তো ভাবলাম তার আগে আমি নিয়ে আসি। ও পনির আনতে আনতে অনেকটাই লেট হবে, ততক্ষণ অবধি কিন্তু আমি বসে থাকতে পারবো না। তো আমি কি চাই বলো তো, যে ঝটফট সংসারের সমস্ত কাজ সেরে না তারপর আমি একটু বসবো। ওই কাজ নিয়ে সারা দিন কাটাতে না আমার এক ফোঁটাও কিন্তু ভালো লাগে না। তো আমি যেভাবে যতক্ষণ মানে ঝটফট তাড়াহুড়ো করে সব কিছু সংসারের কাম কাজ করি, যাতে আমি সব কিছু সেরে সময়ের মধ্যে যাতে সব কিছু সারতে পারি। তার উপরে আমার একটা ছোট বাচ্চা আছে, ওকে তো আমাকে সময় মতো খাবারগুলো তো দিতে হবে, তাই না বলো? টাইম টু টাইম ওকে খাওয়াতে হবে। ওর জন্য তো আমি ওই দুপুর 3টে 4টে বিকেল 3টে 4টে তো ওকে আমি দুপুরের খাওয়াটা খাওয়াতে পারবো না। তো আমি তার জন্য চেষ্টা করি যে সংসারের সমস্ত কাজ তাড়াহুড়ো করে সময়ের মধ্যে যাতে আমি সব কিছু সারতে পারি। কিন্তু এটা নয় যে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কাজ আমি ভালো করে করব না বা ঠিকঠাকভাবে করব না, সব কিছু কিন্তু গুছিয়ে সুন্দরভাবে করতে হবে। তো আমি সেটাই কিন্তু করি। আর এই যে দেখো, তোমরা দেখতেই পেলে উচ্ছে আলু কেটে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে পালং শাক নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে আমি একদম ঠকে গেছি, জানো তো। আসলে কি হয়েছে বলো তো, একটা মুঠি পালং শাক নিয়েছে 20 টাকায় নিয়েছে, খুব একটা বেশি দাম নেয়নি, কিন্তু দেখলাম যে একটু কিন্তু নষ্ট আছে। তো যাই হোক, খুব একটা, আমরা তো 2জন মানুষ, মাম্মামকেও আমি শাক দিই, ওকেও আমি শাক খাওয়াই, সব কিছুই খাওয়ানো আমি শেখাচ্ছি। তো মনে হচ্ছে হয়ে যাবে। আর শাক তো রাতে খেতে নেই, ও দুপুরে একবেলাই খাবো আমরা 3জনে একদম। আর একটু আলু দেব, বড়ি দেব, বেগুন থাকলে ভালো হতো, তো বেগুন এই মুহূর্তে আমার বাড়িতে নেই। তো ওই আলু আর বড়ি দিয়ে আজকে আমি পালং শাকটা করব। আর এই যে দেখো, আমার এখানে উচ্ছে আলু ভাজাও কিন্তু হয়ে গেছে। মাম্মাম এখনও উচ্ছে খায় না, ওকে আমি দিইনি, যেহেতু একটু তেতো তেতো লাগে। তো আমার মনে হচ্ছে যে ওই খাবে না, কিন্তু ওকে একটু একদিন খাইয়ে ট্রাই করাতে হবে যে খেতে কেমন লাগে। তো যাই হোক, এখানে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এখন আমি শাকটাকেও বসিয়ে দেবো।
তো আমার এখানে মুগের ডাল একদম কমপ্লিট। আর ডালটা আজকে আমি একটু করেই করলাম, কারণ মাম্মামের জন্য প্রতিদিন আমাকে ডাল করতে হয়। আর আমাদের না ওই প্রতিদিন ডাল খেতে একদমই ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে অল্প করেই ডাল করব, সেটা শুধু মাম্মামের জন্যই করব। মাম্মাম আবার অন্য কোনো তরকারি দিয়ে খেতে চায় না, ওর জন্য রোজ একটু ডাল করলে না ও খুব ভালো করে খায়। তো তার জন্যই আমাকে রোজ একটু করে হলেও কিন্তু ডাল করতে হয়। আর ওই যে ডালটা নামানোর পর না এখন আমি ওই পালং শাকটা বসিয়ে দেবো। তার জন্য কটা ঘরে খুব একটা বেশি বড়ি ছিল না, ওই অল্প কটাই বড়ি ছিল। আর একদিন খেলে না বড়ি আমার শেষ হয়ে যাবে। তো যাই হোক, বড়িগুলোকে ভেজে নিয়ে না এখন তেলে একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর ওই যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা একটু ভাজা ভাজা করে পালং শাকটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখানে না একটু বেগুন সিম হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে তো নেই। আর এই পালং শাকটা না ওই ঠান্ডার সময় খেতে ভালো লাগে, পালং শাকের তরকারি সিম আলু বেগুন দিয়ে, কিন্তু এখন তো নেই, ওগুলো তো পাবো না। তো তার জন্য যেটা ছিল বাড়িতে আলু সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা সেরে ফেলেছি। আর এই যে দেখো ফাইনালি আজকে কি রান্না করলাম, ডাল, উচ্ছে আলু ভাজা আর পালং শাক, তার সঙ্গে হয়েছে পনিরের তরকারি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই।